রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্রাম ও পরিশ্রম পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষের উন্নতি ও সমৃদ্ধির চাবিকাঠি হলো পরিশ্রম, আর পরিশ্রম করার শক্তি ও প্রেরণা লাভ করে মানুষ বিশ্রাম থেকে। সুতরাং বিশ্রাম ও পরিশ্রম একই সূত্রে গাঁথা। এই বিশাল কর্মক্ষেত্রে মানুষের বেঁচে থাকার জন্য কর্মব্যস্ততার শেষ নেই, কিন্তু মানুষের কর্মদক্ষতার একটা সীমারেখা রয়েছে। একটানা কাজ করা মানুষের পক্ষে সম্ভবপর নয়। তাই স্বাভাবিকভাবে কিছুক্ষণ কাজ করলে শরীরের স্নায়ু, অঙ্গপ্রত্যঙ্গ ইত্যাদি হয়ে যায় অবসাদগ্রস্ত ও অচল, আর তখনই প্রয়োজন বিশ্রামের। শুধু তাই নয়, মানসিক ভারসাম্য রক্ষা ও শরীর সুস্থ রাখতে প্রয়োজন পরিমাণ মতো বিশ্রামের ফলে শরীর ও মন ঝরঝরে হয়ে যায় এবং পূর্বের উদ্যম ও কর্মচঞ্চলতা ফিরে আসে। পরিশ্রম ও বিশ্রাম একে অন্যের পরিপূরক। পরিশ্রম শেষে বিশ্রাম আবশ্যক, তবে অধিক বিশ্রাম মানুষকে করে তোলে অলস ও কর্মবিমুখ। সুতরাং সব কিছুর সাথে সঙ্গতি রেখেই বিশ্রাম গ্রহণ করা অপরিহার্য। আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবস দিয়েছেন ইবাদত করার জন্য, দুনিয়াবি কাজকর্ম করার জন্য, এবং রাত দিয়েছেন বিশ্রাম করার জন্য। রাতের প্রথম ভাগ আপনি বিশ্রাম করবেন, যথেষ্ট পরিমাণে ঘুমাবেন। যে পরিমাণে ঘুমানো আপনার শারীরিক চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন। রাতের শেষ ভাগকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য খাস করে ফেলবেন। আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি কোথায় জানেন? আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি আমাদের বিশ্রামের যে সময়টি আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেই সময়টাতে বিশ্রাম নিচ্ছি না। আমরা সেই সময়টাতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো নিয়ে ব্যস্ত আছি। আমরা মিডিয়া নিয়ে ব্যস্ত আছি। আমরা বিভিন্ন দুনিয়াবি কাজকর্ম নিয়ে তখন ব্যস্ত থাকি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাত দিয়েছেন বিশ্রামের জন্য। গবেষণায় দেখা গেছে রাতের ঘুম গভীর হয়। রাতের ঘুমকে আপনি যদি অবহেলা করেন, রাতে যদি না ঘুমান, রাতের ঘুমটাকে মিস করে যদি আপনি ভাবেন আমি দিনের বেলায় ঘুমিয়ে সেটাকে পুষিয়ে ফেলবো, এটা সম্ভব নয়। রাতের সমস্ত সব কিছু নীরব থাকে। নীরব সময়ে আপনি ঘরটাকে অন্ধকার করে যে ঘুমটা পাবেন, 1 ঘন্টায় 2 ঘন্টায় যে ঘুমটা ঘুমাবেন, আপনি দিনের বেলায় টুংটাং আওয়াজের মধ্যে, সূর্যের আলোর মধ্যে, প্রাকৃতিক আলোর মধ্যে আপনি সেই ঘুমটা ঘুমাতে পারবেন না। আপনি দিনে 5 ঘন্টা ঘুমালেও রাতের 1 ঘন্টার ঘুমের সমান ঘুম হবে না। তাহলে আপনি কি করছেন? আপনার সময়কে নষ্ট করছেন, আপনার শরীরকে নষ্ট করছেন, আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছেন, আপনার কাজের বরকত নষ্ট করে দিচ্ছেন, আপনার দিনের যেই কাজের যে চঞ্চলতা থাকার কথা সেটাকে নষ্ট করে দিচ্ছেন। সারাদিন আপনি ঝিমানো অবস্থায় থাকছেন। রাতের যে ঘুমের যে প্রশান্তি ছিল সেটা থেকে আপনি আপনার শরীরকে বঞ্চিত করছেন। এইভাবে করে আপনি আপনার পরিবারকে বঞ্চিত করছেন। আপনি যদি রাতে ভালোভাবে ঘুমাতেন, তাহলে দিনের বেলা আপনি পর্যাপ্ত পরিমাণে মনোযোগ সহকারে কাজ করতে পারতেন। সেটা থেকে আপনি নিজে বঞ্চিত হচ্ছেন, আপনি জাতিকেও বঞ্চিত করছেন। আসুন নিজের এবং জাতির কল্যাণের স্বার্থে সময় মতো ঘুমাই, সময় মতো ঘুম থেকে জাগি।